সাকিব আল হাসানের মামলার নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন তার আইনজীবী। বিসিবির গ্রিন সিগন্যাল পাওয়ার পরই এ বিষয়ে বেড়েছে কর্মতৎপরতা, তেমনটাই বললেন পরিচালক আসিফ। ডিবিসি নিউজকে দেয়া আসিফ আকবরের সাক্ষাৎকারের আজ রয়েছে দ্বিতীয় ও শেষ পর্ব। আমার স্পেশাল ইচ্ছে হচ্ছে সাকিবের মতো একটা প্লেয়ারকে সম্মান দেওয়া উচিত, যেটা আমি বিসিবিতে প্লেস করেছি। মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। তবে সেই সিরিজ দিয়েই কি দেশের হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান? বিসিবি পরিচালক আসিফ আকবর বললেন, সাকিবকে দেশের ক্রিকেটে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সাকিবের যে মামলাগুলি ছিল সেগুলো অন হয়েছে, মানে ফাইল হয়েছে। তো সেই পেপারসগুলো আগের সরকারের সাথে মূলভাবে কথা বলেছিলেন, যেটা আমরা সাকিবের পেপারসগুলো অনার সাকিবের আইনজীবী গিয়ে ক্রীড়া মন্ত্রণালয় বা যারা দায়িত্বশীল আছে তাদেরকে, মামলার দায়িত্ব তার বিসিবির না। সেক্ষেত্রে আমরা আশা করছি রবি সোমবারের মধ্যে সাকিবের যে মামলাগুলি ছিল সেগুলোর পেপারস চলে যাবে মন্ত্রণালয়ে, তারপরে সিদ্ধান্ত সরকারের। মাথায় মামলার বোঝা নিয়ে মাঠের খেলা কোনোদিন কারো হয়ে উঠেছে কিনা কে জানে। তবে সাকিব খেলতে চান দেশের হয়ে, দেশ ও দেশের বাইরে যখন তখন। সাকিবের আলোচনা এসছে যখন কেন্দ্রীয় চুক্তিতে আমাদের প্লেয়ারদেরকে লিস্টেড করা হয়, তখন সাকিবের কথা উঠে আসছে। তখন আমরা প্রপোজাল এবং সমর্থনের ভিত্তিতে আমরা সাকিবের সাথে যোগাযোগ করেছি। আরও আগে থেকে সাকিবের একটা ইন্টেনশন ছিল, সে রিটায়ার করবে একটা সিরিজ খেলার মাধ্যমে বাংলাদেশের, তার ইচ্ছা। দেশের ক্রিকেটের জন্য সাকিব আল হাসান এখনো অপরিহার্য, সেটা বুঝতে শুরু করেছেন বিসিবি কর্তারা। প্রশ্ন হলো, সেই সাকিবকে ছাড়া যদি নাই চলে তাহলে এত দেরিতে কেন বুঝতে হচ্ছে? সাকিব খেলতে ইন্টারেস্টেড, সে আগ্রহী এবং সে উন্মুখ হয়েছে খেলার জন্য। আমার সাথে নিয়মিতই কথা হয়। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।